এই নিন 7,000 টাকা। আমার স্বামী আর আপনার অফিসে চাকরি করবে না। দিনরাত পরিশ্রম করে কি অবস্থা করেছেন, না ঠিকমতো খাবার খাওয়ার টাইম দেন না রেস্ট করার, চোখ দুটো গর্তের ভিতরে ঢুকে গেছে। তুমি চুপ করো না। আরে তুমি থামো, আমি দেখছি। এক সেকেন্ড, এখানে কি হচ্ছে? এটা কি অফিস নাকি সার্কাস? বাহ সাহেব বাহ, আপনি এমনভাবে কথা বলছেন যেন আপনি কিছুই জানেন না। আপনারা সবাই সব কিছুই জানেন। আমার স্বামী কোনো মেশিন নয় যে রাত দিন 24 ঘন্টা এখানে কাজ করবে। কত টাকা বেতন দেন আপনারা? মাত্র 7,000 টাকা। আমাদের বাড়ি ভাড়া আছে, বাজার খরচ আছে, কারেন্ট বিল আছে, এই সামান্য টাকায় কি হয়? সারাদিন আমার স্বামী আপনাদের এখানে কাজ করে, সারা মাস কাজ করার পর সামান্য কিছু টাকা নিয়ে বাড়ি যায়। এই বাজারে কি সামান্য এই টাকা দিয়ে হয়? দেখুন, আপনি একটু শান্ত হন। জুলি, কি ব্যাপার, কি হয়েছে? ওনারা এসব কি বলছে? আই ডোন্ট নো স্যার, আমি তো বুঝতেই পারছি না ওনারা এসে এসব কি বলছে। আর তাছাড়া আমি তো নিজের হাতেই স্যালারি দিই। ম্যাডাম, আপনি না বেশি ইংরেজিতে কথা বলবেন না। আপনি ইংরেজিতে কথা বলছেন তার মানে এই নয় যে আপনি মহান কেউ হয়ে গেছেন। আপনি সারাদিন আমার স্বামীর সাথে যে ব্যবহার করেন, যে অত্যাচার করেন, সেটা কোনো মানুষের সাথে করেন না। আপনাদের মতো মানুষদের আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। আপনারা দুজন মিলে আমার স্বামীকে এখানে গোলাম বানিয়ে রেখেছেন। জুলি, এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। স্যার বারবার আপনি কেন আমাকে এভাবে বলছেন? ওনারা সবাই মিথ্যা কথা বলছে। আর তাছাড়া আজ পর্যন্ত কেউ তো আমার নামে এরকম কমপ্লেন করেনি। আর তাছাড়া আমি সবসময় সততা দিয়েই কাজ করি। সঠিক সময় সবাইকে আমি ন্যায্য স্যালারি দিই। আচ্ছা, আপনি কত টাকা স্যালারি পান? স্যার কি দরকার আছে এসব জানার? আর তাছাড়া আপনি যেটা বলেছেন আমি সেটাই দিই। এই আপনি থামুন। আচ্ছা, আপনি বলুন তো আপনি কত টাকা স্যালারি পান? স্যার আমি তো 7,000 টাকা পাই। কি 7,000 টাকা? এই তুই মিথ্যা কথা বলছো কেন? না না স্যার, আমি কোনো মিথ্যা বলছি না, সত্যি আমি 7,000 টাকা পাই। স্যার ও মিথ্যা কথা বলছে। আমি জানি ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। অনেকে আমার এই পজিশনটাকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। স্যার ওদের এসব কথা শোনার কোনো দরকার নেই। ওদের মতন গরিবদের কাজই হচ্ছে মানুষকে হয়রানি করা। স্যার আমি আপনার সাথে পরে কথা বলে নেব এই বিষয়টা। এখন ওদেরকে আসতে বলুন স্যার। ম্যাডাম, এবার থামুন আপনি। আর কত মিথ্যা কথা বলবেন? আপনি আমার স্বামীকে যে টাকা স্যালারি দেন সে ওই টাকাটা নিয়ে আমার কাছে দেয়। আপনি শুধু শুধু তাকে মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন? আর কত মিথ্যা কথা বলবেন? স্যার বিশ্বাস করুন, আমি আমার স্ত্রী কেউ মিথ্যা কথা বলছি না। মিথ্যা কথা বলছে ম্যাডাম। ম্যাডাম আমাকে দিয়ে অনেক কাজ করায়, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু মাস শেষে আমাকে কম টাকা দেয়। তাছাড়া আমি ম্যানেজার ম্যাডামকে বুঝিয়ে বলেছি, আমার পরিবার সম্পর্কে বলেছি, আমার অভাব অনটনে দিন যাচ্ছে এটাও বলেছি, কিন্তু সে আমাকে চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে এই কাজগুলো করায়। আর আমিও রীতিমতো বাধ্য হয়ে কাজগুলো করি, কেননা এই মুহূর্তে যদি আমার চাকরি চলে যায়, হঠাৎ করে আমি চাকরি পাবো কোথায়? এখন আর কি করার, উনি যা যা বলে রীতিমতো আমার করতে হয়। আগের ম্যানেজার অনেক ভালো ছিল, আমাকে স্নেহ করতো, আমাকে সময় দিত, মাস শেষে ঠিকঠাক আমাকে স্যালারি দিত, তা দিয়ে আমার পরিবারটা চলতো। এখন ওনার ভয়ে উনি যা যা বলে মেনে নিতে হয়, আমার কিচ্ছু করার নেই। সবই বুঝলাম। আচ্ছা, এবার বলুন তো আপনার অরিজিনাল স্যালারি কত? স্যার আমার বেসিক 15,000 টাকা। আমার ডিউটি টাইম 8 ঘন্টা। ম্যাডাম আমাকে দিয়ে ডিউটির পর অনেক কাজ করায়, বলে যে আজকে বড় স্যার আসবে, অফিস পরিষ্কার করো, অন্যদিন বাথরুম পরিষ্কার করো, খাবার আনতে যাও, ম্যাডামের বাসায় বাজার পৌঁছে দিয়ে আসো, তার ব্যক্তিগত কাজগুলো করায়। স্যার আর মাসে তো টাকাই পায় না, মাত্র 7,000 টাকা দেয়। স্যার সবই মিথ্যা কথা স্যার। ওয়েট, আমি এখনো পুরোপুরি বিষয়টা ক্লিয়ার না যে কে মিথ্যা কথা বলছে। তবে একটা উপায় আছে, প্রত্যেকটা স্টাফের স্যালারির ব্যাঙ্ক ডিটেলস আমার ডেস্কটপে আছে, সেখানে চেক করলে আমি দেখতে পারবো। তখন যদি দেখি যে আপনি মিথ্যা কথা বলেছেন, তাহলে আপনাকে কোম্পানি থেকে বের করে দেবো। মিস জুলি, যদি দেখি আপনি মিথ্যা কথা বলেছেন, তাহলে আপনাকে কিন্তু কোম্পানি থেকে বের করে দেব। স্যার এটা চেক করে কোনো লাভ নেই, কারণ ম্যাডাম আমাদেরকে ব্যাংকে টাকা দেয় না, হাতে নগদে দেয়। কি ব্যাপার মিস জুলি, আপনি তার টাকা ব্যাংকে দেন না কেন? স্যার ওর টাকাটা আমি ওকে ওর অ্যাকাউন্টে দেওয়ারই চেষ্টা করেছি, কিন্তু ওর অ্যাকাউন্টে সমস্যা হওয়ার জন্য সবসময় ওকে টাকাটা হাতেই দিই। আমি অনেকবার চেষ্টা করেছি ওর অ্যাকাউন্টে দেওয়ার জন্য, কিন্তু অ্যাকাউন্টে অনেক প্রবলেম। কি বলছেন ম্যাডাম? স্যার ম্যাডাম মিথ্যা কথা বলছে। এই তো গত পরশুদিন আমার বউয়ের ভাই আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালো, তাহলে তারা কিভাবে পাঠালো? জুলি, আপনি কি আমাকে সত্য কথা বলবেন নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নিব? স্যার আমি আসলে ওনাকে ক্যাশেই টাকা দিতাম। কত টাকা দিতেন? স্যার 7,000 টাকা। এই জন্যই তো বলি, আপনি যেদিন আমার কোম্পানিতে ম্যানেজার হিসেবে যোগদান করেছেন, সেই দিন থেকে আমার কোম্পানির ব্যাংক ডিটেলসে ঝামেলা হচ্ছে। আমি মনে করেছিলাম যেহেতু প্রতিদিন লাখ লাখ টাকার ট্রানজ্যাকশন হচ্ছে, সেহেতু একটু ঝামেলা হতেই পারে, কিন্তু না, এখন তো দেখছি আমার নিজের লোকেরাই ঝামেলাটা করছে। যে ম্যানেজার সবসময় আমার সাথে থাকে, সেই তলে তলে আমার ক্ষতি করছে, আর আমি কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা মিস জুলি,
আপনার কি স্যালারিতে কম পড়ে যাচ্ছিল যে গরিবের টাকা এভাবে মেরে খাচ্ছেন? এত কথা আমি শুনতে চাই না। আপনাকে মাত্র 2 দিনের সময় দিলাম, এই 2 দিনের মধ্যে আপনি ওনার সব টাকা বুঝিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? স্যার এতগুলো টাকা আমি কিভাবে দিব? এতগুলো টাকা তো আমার স্যালারিও না, প্রায় 1 লক্ষ টাকার মতো স্যার। দেখুন, এত কথা আমি শুনতে চাচ্ছি না। আপনি যেহেতু চুরি করেছেন সেহেতু কিভাবে টাকা শোধ করবেন সেটা আপনার ব্যাপার। আর আপনি যে অপরাধ করেছেন তার জন্য আপনাকে পুলিশে যাওয়া উচিত ছিল, কিন্তু না, আমি আপনাকে সাধারণ ক্ষমা করে দিচ্ছি। আপনাকে 2 দিনের সময় দেওয়া হয়েছে, এই 2 দিনের মধ্যে আপনি ওনার সকল টাকা ফেরত দিবেন এবং আমার কাছ থেকে রিজাইন লেটার নিয়ে যাবেন। প্লিজ স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আপনারাও আমাকে ক্ষমা করে দিন। আপনারা আমাকে ক্ষমা না করলে স্যার আমাকে চাকরি থেকে বের করে দিবেন। তারা আপনাকে ক্ষমা করলো, আমি আপনাকে ক্ষমা করব না। আমি যা বলেছি আপনি তাই করবেন। যান এখান থেকে, প্লিজ স্যার। গেট আউট।